বেসিক্যালি আমাদের মেইন ভিশন যেটা ওয়ান কমিউনিটি, ওয়ান আইডেন্টিটি অ্যান্ড ওয়ান হেরিটেজ। দ্যাট মিনস আমরা একটা প্ল্যাটফর্মে সব বাঙালিদেরকে নিয়ে আসতে চাচ্ছি। হ্যালো এভরিওয়ান, উই আর ব্যাক উইথ অ্যানাদার এপিসোড স্টকস উইথ আতাহার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে আরেকজন গেস্ট নিয়ে আসছি আমাদের সামনে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়ার ইলেকশন 2025 এবং 2026-এর যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে নভেম্বর 30-তে। আমরা জানি দুইটা প্যানেল এখানে নির্বাচন করতেছে, একটা হচ্ছে বাবুল হাসান পরিষদ এবং আরেকটা হচ্ছে শামীম শান্ত পরিষদ। আমাদের সাথে আজকে একজন গেস্ট আছেন, উনি হচ্ছে শামীম শান্ত পরিষদ থেকে অর্গানাইজিং সেক্রেটারি হিসাবে রান করতেছেন। আমাদের সাথে আছেন আল ইমরান ভাই। ভাই কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ইমরান ভাই, থ্যাংক ইউ ফর বিং হিয়ার উইথ আস টুডে। আপনি যদি আপনার পরিচয় এবং আপনি কেন, কোথা থেকে এই অনুপ্রেরণা পাইলেন এবং কেন আপনি এই এজ এ অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে রান করতেছেন? আচ্ছা, আমার নাম হচ্ছে আল ইমরান। অনেকে ইমরান নামে চেনে আমাকে কমিউনিটিতে। সো আমি কমিউনিটিতে অলমোস্ট 15 বছরের উপর আছি জর্জিয়াতে। আচ্ছা, আমার কেরিয়ার বেসিক্যালি স্টার্ট আইটি দিয়ে। ওকে। সো আমি আইটিতে কাজ করতেছি ওভার 12 ইয়ার্স প্লাস। অ্যান্ড সাইডে আমার কিছু বিজনেস আছে যেটা আইটি রিলেটেড। একটা কনসালটেন্সি এজেন্সি আছে অ্যান্ড টপ অফ এর একটা ডিজিটাল এজেন্সি আছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তো কমিউনিটিতে বেসিক্যালি শামীম শান্ত প্যানেল থেকে এবার আমি অর্গানাইজিং সেক্রেটারি পদের জন্য ইলেকশন করতেছি। জি, তো কমিউনিটিতে আসার প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে যে এইখানে কিছু জিনিস যেগুলি আমাকে বেশি অ্যাট্রাক্ট করছে আসার জন্য, জি। যেটা হচ্ছে যে কমিউনিটি সার্ভিস বেসিক্যালি। সো এখানে একটা প্ল্যাটফর্ম আছে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়া। সো আমাদের ইউথ যারা আছেন নর্মালি, রাইট, সো ওনারা অনেকেই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়াটা জানে না, দ্যাটস ট্রু। রাইট? যে আমরা হয়তো ওইভাবে প্রচার করতে পারিনি বা তাদের কাছে পৌঁছাইতে পারিনি। তো যখন আমি অনেক ইউথ জেনারেশন যারা আছেন ওনাদের সাথে যখন কথা হয়েছে আমার, তখন ওনাদেরকে বললাম যে এরকম আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে, ওয়াই ডোন্ট ইউ গাইস জয়েন উইথ আস, রাইট? সো উই ক্যান হ্যাভ এ বেটার ফিউচার ফর আওয়ার কমিউনিটি। তো তখন ওনারা বললো যে ভাই আমরা এই সম্পর্কে তো অনেক কিছু জানি না, রাইট? সো এইটা একটা আমার কনসার্ন ছিল যে ইফ আই ক্যান কাম অ্যান্ড জয়েন টু দ্য ইলেকশন, মেবি কমিউনিটিটাকে, ইউথদেরকে আরো একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারবো, যেটার জন্য হচ্ছে যে আমাদের কমিউনিটিটাকে আমরা আরো ডেভেলপমেন্টে যেতে পারি। তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট কনসার্ন ছিল আমার। রাইট। তো একটা কোয়েশ্চেন সবারই থাকবে যে কেন আপনি নিজেকে যোগ্য মনে করেন অ্যাজ এ এই পদে অর্গানাইজেশন সেক্রেটারি হিসেবে কেন নিজেকে আপনি যোগ্য মনে করেন, যদি একটু বলেন। সো এইখানে হচ্ছে বেসিক্যালি যেটা হইছে, কমিউনিটিতে আই এম সার্ভিং ফর লাস্ট ফিউ ইয়ার্স। এখানে এমন না যে কমিউনিটিতে অনেক দিন ধরে মানুষ যারা সার্ভ করতেছে তারাই সবসময় কমিউনিটিকে আগায় নিয়ে যাবে, রাইট? সো অ্যাজ এ ইয়াং জেনারেশন আমরা যারা আছি, একটা পর্যায়ে গিয়ে ডেফিনেটলি আমাদেরকে কমিউনিটিটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে, জি জি, রাইট? সো ফার অ্যাজ ইউ নো যে আমাদের হচ্ছে আমরা মানে কিছু আইটি রিলেটেড প্রফেশনালদেরকে নিয়ে আমরা একটা গ্যাদারিং করছিলাম, মিট অ্যান্ড গ্রিট, ঠিক আছে? ওইটাতে আপনিও ছিলেন আমাদের সাথে। তো ওইখানে কিন্তু আমরা কিন্তু ভালো রেসপন্স পাইছি। ইট ওয়াজ ওভার 100 পিপল যেখানে একসাথে হইছে, এবং এরও বাহিরে কিন্তু অনেক আইটি পিপলরা কিন্তু বা অনেক প্রফেশনাল যারা, আমরা শুধু কিন্তু কনসার্ন করছি শুধু আইটি সাইডটা, রাইট? এছাড়া কিন্তু আদার প্রফেশনাল পিপলরা কিন্তু আছে, এবং বাঙালি কমিউনিটির যারা আছেন তারা কিন্তু জর্জিয়াতে বেশ ভালো ভালো পজিশনে, ভালো ভালো জায়গায় জব করতেছে বা ভালো পজিশনে আছেন, রাইট? বা আমরা সবাই কানেক্টেড না, ঠিক আছে? সো এটা বেসিক্যালি আপনার এবং আমার একটা আইডিয়া ছিল যে সবাইকে এক জায়গাতে নিয়ে আসা, রাইট? সো তো ওইটাই, দ্যাট ইভেন্ট ওয়াজ ভেরি সাকসেসফুল, কারেক্ট? তো এবং ওই ইভেন্টে অনেকেই বলছে যে ভাই দিস ইজ দ্য ফার্স্ট টাইম হ্যাপেনিং ইন অ্যাটলান্টা অ্যান্ড লাইক উই ডিডন্ট সি এনিথিং লাইক লাস্ট 20 ইয়ার্স, যে একটা প্ল্যাটফর্মে সবাইকে আমরা নিয়ে আসতে চাচ্ছি, রাইট? সো কমিউনিটি ওয়ার্কগুলি আসলে এরকম না যে আপনাকে সবসময় মানুষের কাছে বলতে হবে যে আমি কিছু করতে চাচ্ছি বা করতেছি। Once you can see something you need to do, just go ahead and do it, right?
দেন এটা একটা কনসার্ন বা এটা একটা পার্ট ছিল আমাদের। জি, আম এছাড়া যদি নরমালি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়ার কথা যদি আপনি বলেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়ার যে ওয়েবসাইটটা, জি, এই ওয়েবসাইটটা নিয়েও আমি কাজ করছি রাইট। লাস্ট ইয়ারে, যেটা আই থিংক 2 ইয়ার্স ব্যাক হুম, বেসিক্যালি। তো ছোট, ছোট ইনভলভমেন্ট যেগুলি আছে এগুলি আসলে এমন না যে মানুষকে সবসময় বলতে হবে আপনার। হুম, হুম, ঠিক আছে? you can help anyone in any time, রাইট? রাইট, হ্যাঁ, অ্যান্ড এটার জন্য আই থিংক যে অ্যাডভার্টাইজমেন্টের কারো কোনো কিছুর দরকার নাই। রাইট, যদি আপনাকে দিয়ে যদি কোনো কমিউনিটিতে যদি কারো যদি হেল্প যদি হয়, জি, তাহলে আপনি হেল্প করতেছেন আর যে হেল্প হচ্ছে সে অলরেডি জানতেছে, জি, রাইট? জি, সিচুয়েশনগুলো এরকম জি, আল্টিমেটলি। তো আম এই জিনিসগুলো সবকিছু মিলায়ে যখন আমি থিংক করলাম যে ওকে, মেবি একটা প্ল্যাটফর্মকে কেন্দ্র করে যদি আমরা যদি জিনিসগুলোকে আরো একটু মুভ ফরওয়ার্ড করতে পারি, জি। তো why not should I join and put in the election রাইট। in সো myself? শামীম শান্ত প্যানেল থেকে আপনি রান করতেছেন। এখন আপনাদের তো অবশ্যই একটা এজেন্ডা আছে, রাইট? আপনার মধ্যে কি পরিকল্পনাগুলো আছে যে আপনি ইন ফিউচার এগুলা বাস্তবায়ন করার চেষ্টা করবেন? কি, কি সো পরিকল্পনা আছে? শামীম শান্ত প্যানেলে বেসিক্যালি আমাদের মেইন ভিশন যেটা যে ওয়ান কমিউনিটি, ওয়ান আইডেন্টিটি অ্যান্ড ওয়ান হেরিটেজ। সো ইটস এ ভেরি ক্লিয়ার অ্যান্ড সিম্পল ভিশন হুম, আমাদের জন্য, রাইট? So let's say like one community, one identity and one heritage. That জি, means আমরা একটা প্ল্যাটফর্মে সব বাঙালিদেরকে নিয়ে আসতে চাচ্ছি। ওকে, যেখানে ধরেন যে বয়স্ক লোক থেকে শুরু করে ইয়াং জেনারেশন, মিড এজ পিপল, সবাই আমরা একটা প্ল্যাটফর্মে থেকে সবাইকে হেল্প করতে পারবো এবং কাজ করতে পারবো। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? অ্যান্ড এটার সাথে আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে যে এখানে যারা কমিউনিটিতে অলরেডি অনেকদিন ধরে সার্ভ করতেছে তারা তো আমাদের সাথে আছে। জি, ঠিক আছে? সো আমাদের কমিউনিটিতে যারা এল্ডার পিপল জি, যারা হুম, বা যারা মিড এজ পিপল যারা কমিউনিটিতে অলরেডি ইনভলভড জি, উইথ ডুইং সাম স্টাফ, হেল্পিং দ্য পিপল, হেল্পিং দ্য কমিউনিটি, রাইট? জি, তাদেরকে ছাড়া তো আমরা মুভ ফরওয়ার্ড করতে পারবো না। রাইট। তাই সো না? সো হ্যাঁ, এটা তো ঠিক আছে। বাট আপনার নিজস্ব কোনো পরিকল্পনা আছে কিনা? কি, কি নতুন জিনিস আপনি এড করতে চান? মানে দেশে আপনি একজন অর্গানাইজেশন সেক্রেটারি হিসাবে কি, কি অনুষ্ঠানগুলা বা পদক্ষেপগুলা আপনি নিবেন আপনার থেকে? সো আমার পার্সোনালি যেটা আমি যেভাবে থিংক করছি, জি, কজ লাইক অ্যাজ আই টোল্ড ইউ আর্লিয়ার, রাইট? হুম, সো আমরা যে ইভেন্টটা করছিলাম জি, হুম, প্রফেশনালদেরকে নিয়ে, ইট ওয়াজ ভেরি সাকসেসফুল। জি, সো এই জিনিসটাকে যদি কমিউনিটি লাইক আমরা যদি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের থ্রুতে যদি নিয়ে যেতে পারি, জি, ঠিক আছে? হুম, তাহলে এটা একটা বিগার রেঞ্জ হবে। ইটস নট অনলি আইটি প্রফেশনাল আই এম টকিং অ্যাবাউট, রাইট? রাইট, হ্যাঁ, সো আদার প্রফেশনাল যে মানুষগুলো আছে আমরা সেপারেট একটা ইভেন্ট করলাম। জি, সো এটাতে যেটা হয় নরমালি, যেটা হচ্ছে যে আমরা যদি যদি লেটস সে লাইক একটা গ্রুপ অফ পিপলকে যদি এক জায়গাতে নিয়ে আসতে পারি, হুম, তাদের জবের জন্য হেল্প থেকে শুরু করে জি, ধরেন যে কোনো রেফারেন্সের দরকার হলো কোথাও, ঠিক আছে? সো এই জিনিসগুলোতে আমরা ইজিলি তাদেরকে হেল্প করতে পারবো। অ্যান্ড রাইট, টপ অফ ইট ধরেন যে ইন জেনারেল যে ইভেন্ট বা হচ্ছে যে অনুষ্ঠানগুলা বাঙালি কমিউনিটিতে চলে জি, বা বাঙালি কমিউনিটি করে থাকে, জি, লাইক ইয়ারলি পিকনিক বলেন, দেন তারপরে হচ্ছে বিজয় দিবস, জি, স্বাধীনতা দিবস, তারপরে হচ্ছে আপনার ২১শে ফেব্রুয়ারি বা আপনার বৈশাখের মেলা, জি, এই জিনিসগুলা হুম, এগুলি তো নরমালি তো অর্গানাইজ তো করে থাকেই নরমালি রাইট করা অ্যাসোসিয়েশন হচ্ছে, গুলো বা হ্যাঁ, করা হচ্ছে। তো এই জিনিসগুলো আমরা আলটিমেটলি কন্টিনিউ করব। অ্যান্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে যে মেইনলি ইউথ ফোকাস। হুম, ঠিক আছে? ওকে, যে ইউথদেরকে আমরা কিভাবে কমিউনিটিতে ইনভলভ করতে পারি। বাট নরমালি আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে যে আমেরিকাতে যে বাচ্চা-কাচ্চাগুলো বর্ন করে, জি, they are not that much connected with our community. রাইট, ঠিক আছে? হুম, এটা আসলে আ কেন? কেননা আমরা ওরকম একটা প্ল্যাটফর্ম তাদেরকে দিতে পারিনি রাইট। সো ফার। আপনারা কি করবেন? কানেক্টেড হওয়ার জন্য কি প্রোগ্রামগুলা করবেন যাতে ওরা কানেক্টেড থাকে? এক্সাক্টলি। সো এরকম কিছু প্ল্যান আমাদের আছে যেটা হচ্ছে যে ইউথদেরকে রিলেটেড ধরেন যে তাদের কিছু রিলেটেড প্রোগ্রাম, তারা বাংলা ভাষাভাষীর যে মানুষগুলা আছে জি, বা বাংলাদেশের মানুষগুলোর সাথে কানেক্ট থাকার জন্য তাদের ধরেন যে এভরি আদার মান্থ অর কোয়ার্টারলি একটা ইভেন্ট ক্রিয়েট করা, যে তারা আসবে আমাদের কমিউনিটিটাকে আরেকটু জানবে। জি, ঠিক আছে? যেন বাঙালি যারা ইয়াং জেনারেশন এখানে আছে তারা যেন আমাদের কমিউনিটি থেকে ডিটাচড না হয়ে যায়। হুম, হুম, বিকজ ইফ ইউ থিংক লাইক ইন 20 ইয়ার্স লেটার অন, জি, যারা হচ্ছে আমাদের নেক্সট জেনারেশন জি, বা আমাদের ছেলে-মেয়ে যারা আসতেছে, রাইট? তারা যদি এই কমিউনিটির সাথে যদি কানেক্টেড যদি না থাকে, তাহলে আমাদের এই কমিউনিটিটাকে কিভাবে সার্ভ করবে তারা? দ্যাটস ট্রু।
আচ্ছা, রাইট? আপনি তো এই অবশ্যই অনেকগুলা ইভেন্ট করবেন। এট দ্য সেম টাইম আপনি অনেকগুলা প্রবলেম মানে ফেস করবেন। আপনি নিজেকে কিভাবে ওভারকাম করে এগুলা থেকে আ ওভারকাম করে নিজে প্রিপেয়ার থাকবেন যে নেক্সট প্রোগ্রামগুলো আরো ভালো করে কিভাবে করা যায়? এজ এ অর্গানাইজেশন সেক্রেটারি হিসাবে আপনার তো এগুলো দায়িত্ব থাকবে। আপনি নিজেকে কিভাবে সবসময় মানে স্ট্রং রাখবেন যেকোনো সিচুয়েশনে? সো এইখানে হচ্ছে মেইন যেটা সেটা হচ্ছে যে আম আ আমা আমরা যারা এই প্যানেলে কাজ করতেছি, জি। উই আর মোস্ট অফ দেম মেবি নিউ ফেসেস। এটা হুম, হুম। সবাই কমিউনিটিতে বলতেছে, জি, রাইট? জি। বাট এখানে নিউ ফেস হইলেও আমরা কিন্তু যারা অলরেডি এক্সপেরিয়েন্সড পিপল ইন দ্য কমিউনিটি দে অলরেডি বিন সার্ভড, হু, হু। ইদার আমাদের প্যানেল বলেন আর অন্য প্যানেল বলেন। জি। আমরা কিন্তু তাদেরকে ছেড়ে কোনো কিছু করব না। দ্যাটস হুম, হোয়াই আওয়ার ভিশন ইজ লাইক ওয়ান কমিউনিটি, ওয়ান আইডেন্টিটি অ্যান্ড ওয়ান হেরিটেজ। জি, যে আমরা আ যেখানেই থাকি, যেভাবেই থাকি আমরা সবাইকে একত্রিত করে তাদের একটা ডিসিশন, তাদের একটা ভালো মতামত সবকিছু নিয়ে দেন তারপরে অনুষ্ঠানগুলো পরিচালনা বলেন বা একটা অনুষ্ঠানের পর আরেকটা অনুষ্ঠানের প্ল্যান করা বলেন বা তার থেকে জি। আরেকটু বেটার করা বলেন, এই জিনিসগুলোকে আমরা পরিচালনা করতে চাচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, খুব সুন্দর করে বলছেন ইমরান ভাই। যেটা হয় আপনারা করবেন, আমরা তো বুঝলাম যে ফ্যামিলি বলছেন যে পরিবার, ইয়াং জেনারেশন সবাইকে নিয়ে করবেন। অনেক সময় হয় কি আপনারা মানে অনেকেই অনেক কিছু বলে। যেটা আমরা 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 দেখে আসতেছি নির্বাচনের আগে অনেক আল্টিমেটাম মানে অনেক ম্যানিফেস্টো দেওয়া হয়। কিন্তু বাস্তবে গিয়ে এগুলা করা হয় না। এই ক্ষেত্রে আপনি অ্যাজ এ আই নো ইউ লং টাইম। সো আপনি কিভাবে নিজেকে এটাই হিসেবে প্রিপেয়ার রাখবেন যে হ্যাঁ, এট লিস্ট সবকিছু করতে পারেন না পারেন, কিছু জিনিস আপনারা চেঞ্জ করতে পারবেন। এই বিষয়টা আপনি কিভাবে বলবেন? সো এখানে হচ্ছে ভাইয়া মেইন যেটা সেটা হচ্ছে যে আপনি যদি দেখেন যে এই ইলেকশন দ্য টার্মস অনলি 2 ইয়ার্স, রাইট, রাইট। রাইট? একটা জিনিসকে আপনি ইজিলি চেঞ্জ করা পসিবল না। কজ না, আমাদের হিউম্যান বিং মেন্টালিটিটা এরকম যে আমরা সহজে একটা জিনিসকে চেঞ্জ করতে চাই না। রাইট। রাইট? দ্যাটস ট্রু। সো ইটস ভেরি হার্ড। হু, হু। বাট দ্য থিং ইজ লাইক এই চেঞ্জটাকে নিয়ে আসার জন্যই কিন্তু শামীম শান্ত প্যানেল বা আমরা কাজ করতেছি বা কাজ করতে চাচ্ছি কমিউনিটির জন্য। ওকে। সো আমরা এটা বলতেছি না যে হয়তোবা এরকম হবে যে আমরা সবকিছু চেঞ্জ করে ফেলবো। জি। বাট এট লিস্ট দিস ইজ দ্য পয়েন্ট টু স্টার্ট উইথ সামথিং, রাইট, রাইট? হ্যাঁ। তো যেখান থেকে বেসিক্যালি আমরা হয়তো একটা জিনিস যদি একটু শুরু করে দিতে পারি, মেবি লাইক 2 ইয়ার্স লেটার অন আরেকটা প্যানেল যদি আসে, ওনারা ওইখান থেকে যদি আমাদের জিনিসটাকে পছন্দ করে সেটা কন্টিনিউ করতে পারবে। জি, বা আমরা একটা সলিড একটা স্ট্রাকচার ক্রিয়েট করতে চাচ্ছি যে জি, এট লিস্ট এই জিনিসগুলো আমাদের কমিউনিটিতে থাকা উচিত বা এই জিনিসগুলো আমাদের কমিউনিটিতে থাকবে সো দ্যাট ওই জিনিসগুলো আমরা ফলো করতে পারবো এবং মেবি যারা নেক্সট যারা আসবেন তারা যদি মনে করেন যে এই জিনিসগুলা আসলেও ভালো বা এই জিনিসগুলো কমিউনিটির জন্য ইফেক্টিভ তাহলে ডেফিনেটলি তারা এটা ফলো করবে। রাইট, রাইট। ইমরান ভাই, আমরা পুরো অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। আমি একটা কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞেস করি। ইলেকশনে হার-জিত থাকবে। ফর এক্সাম্পল আপনারা জয়ী হইলেন। তখন আপনি কিভাবে কাজ করবেন? যে প্যানেল পরাজয় হবে ওদেরকে নিয়ে কিভাবে কাজ করবেন? যদি আপনার পরাজয় হয় তাইলে আপনারা বিজয়ী দলের সাথে কিভাবে নিজেদের সম্পৃক্ত রাখবেন এবং কাজ করবেন একসাথে? এই বিষয়টা যদি বলেন। সো আমরা বেসিক্যালি এখানে ইলেকশনে জয় পরাজয় থাকবেই। রাইট। ঠিক আছে? হুম, হুম। আ সো এখানে জেতা বা হারা সবথেকে বড় কনসার্ন না। রাইট, হ্যাঁ। কনসার্ন হচ্ছে যে আমরা সবাই একসাথে মিলে যদি কমিউনিটির যদি হেল্প করতে পারি, জি, এটা হচ্ছে সবথেকে আমাদের বড় কনসার্ন। জি, সো যে জিতুক, যে প্যানেল আসুক, ঠিক আছে? জি, সো আমরা সবাই একসাথে কাজ করব। জি, এটাই হচ্ছে সবথেকে মানে বড় এক্সপেকটেশন। সেটা ওই প্যানেলের জন্যও হওয়া উচিত, আদার জি, প্যানেলের জন্য হওয়া উচিত, আমাদের প্যানেলের জন্য হওয়া উচিত। জি। আর নরমালি পার্সোনালি যদি আপনি আমার কথা বলেন, ইউ নো মি ভেরি ওয়েল ফর লং রাইট। টাইম, জি, রাইট? সো এরকম কখনোই হয়নি যে ভাই মানে আমার কাছে কেউ রিচ আউট করছে কোনো হেল্পের জন্য, আমি কখনো না করছি বা আমার যতটুকু সাধ্যমতো বা আমার বাউন্ডারির মধ্যে জি। যতটুকু থাকে I always trying to help the people, রাইট। রাইট? হুম, সো আমরা যেটা চাচ্ছি বা যেটা চাই আল্টিমেটলি যে দলই জিতুক, যে দলই আসুক, হুম। ডেফিনিটলি যদি আমাদের দল যদি আসে আমরা কমিউনিটিকে বেটার সার্ভ করার জন্য যে এজেন্ডাগুলা করা দরকার, যেভাবে করা দরকার করব। বাট আমরা যদি ইলেকশনে যদি না যদি জিতি হুম, তাহলে হুম। যে দল জিতবে বা যে পরিষদ আসবে বা যারা কমিউনিটিতে সার্ভ করবে আমরা তাদের সাথে সবসময় কাজ করব। আচ্ছা, এটাই আচ্ছা। হচ্ছে খুব আমাদের সুন্দর করে goal। বলছেন। লাস্ট যদি আপনি আপনাদের প্যানেল থেকে শামীম শান্ত প্যানেল থেকে যদি কিছু বলতে চান, মানে সবাইকে মানে বাংলাদেশে জর্জিয়া যত লোক আছে সবাইকে যদি কি বলবেন? তাও ইলেকশনের আর মাত্র কয়েকদিন বাকি যদি জি, বলেন। সো ইলেকশনের বেশি দিন বাকিও নাই আর। তো এটাই আমি বলব যে ওকে আমাদের শামীম শান্ত প্যানেল কে আপনারা ভোট দিন। আমরা আপনাদেরকে সার্ভ করার জন্য অলরেডি
রেডি কমিউনিটিতে। সো সবথেকে বড় কথা হচ্ছে যে আমাদের ভিশন, মিশন যদি আপনারা যদি দেখেন, ম্যানিফেস্ট যদি আমাদের যদি দেখেন, আমরা ভেরি ক্লিয়ার অন আওয়ার ভিশন। হুম, সো যেটা আমরা সবসময় বলে আসতেছি যে ওয়ান কমিউনিটি, ওয়ান আইডেন্টিটি অ্যান্ড ওয়ান হেরিটেজ। এই জিনিসটাকে আমরা এস্টাবলিশ করতে চাই কমিউনিটিতে। তাতে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের ফ্যামিলি, আমাদের ওল্ডার পিপল, আমাদের ইয়াঙ্গার জেনারেশন সবাইকে একটা প্ল্যাটফর্মে আমরা নিয়ে আসতে পারবো এবং আমাদের কমিউনিটিকে আমরা আগায় নিয়ে যেতে পারবো। সো অ্যাজ এ অর্গানাইজিং সেক্রেটারি ফ্রম শামীম শান্ত প্যানেল, আমি যেহেতু ইলেকশন করতেছি, সো ডেফিনেটলি কমিউনিটির কাছে এটাই চাওয়া থাকবে যে আপনারা আমাদের প্যানেলে ভোট দিন, আমাকে ভোট দিন এবং আমাদের ফুল প্যানেলকে ভোট দিন, যেন আমরা আপনাদের কমিউনিটিকে সার্ভ করতে পারি। thank you so Thank much, you, ভাই। Imran bhai, and I wish you all the best. And thank you everyone who are watching with us. See you on next episodes. Thank you.